তো এই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি হলাম রানা। তো কেমন আছো তোমরা সবাই? আসলে তোমরা খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আমি যাচ্ছি আজকে আমার এই বন্ধুর সাথে কলকাতা, কারণ কলকাতায় ওর বলে কোনো একটা যে কাজ আছে, তো কাজটার জন্য আমাকে যেতে হচ্ছে, খুবই দরকার। আমার কোনো কাজ নেই, ঘুরতে নিয়ে যাচ্ছে আমাকে, এগুলো ভুল বলছে সব, কোনো ভুল। তো যেটাই ভাবো গাইস, আমি ঘুরতে যাচ্ছি প্লাস ও নিয়ে যাচ্ছে, ঠিক আছে গাইস। তো কলকাতা যাওয়ার কি কি করবো, কলকাতা গিয়ে সব কিছু আমরা ওখানে শেয়ার করবো। তো গাইস এখন আমরা ট্রেনে উঠে গেছি অর্ধেক রাস্তায় না, এখন অনেকটা রাস্তা আছে। এই শুধু আমরা উঠলাম, আমাদের স্টেশন থেকে ছাড়লাম, আমাদের স্টেশন থেকে শুধুমাত্র ছাড়লো। ঠিক আছে গাইস, চলো কালকে সকালে দেখা হচ্ছে। গুড নাইট। তো ফাইনালি গাইস কলকাতা সফর মানে কলকাতায় পৌঁছে গেলাম। তো এখন যাচ্ছি এর যে কাজটা আছে কাজটা শেষ করতে, তারপরে ঘোরাঘুরি শুরু করবো গাইস। তো ভাবলাম তোমাদেরকে মেসেজটা দিয়ে দিই। তো এখন উবেরে উঠে গেছি, এখন যাচ্ছি কোথায়? পার্ক স্ট্রিট। তো এখন যাচ্ছি পার্ক স্ট্রিটে, ওখানে গিয়ে ওর কাজটা কমপ্লিট করবো। তারপরে মানে এখন ডিসাইড করি না কোথায় ঘুরতে যাবো, কিন্তু অবশ্যই কোথাও না কোথাও তো যাবোই, বসে থাকার তো বান্ধব না। ঘুরতে গেলে ঠিক অবশ্যই একদম দারুণ করে দেখাবো আমি কোথায় ঘুরতে যাচ্ছি। ও বলছে কোথায় ওয়াটার পার্ক, আমি বলছি সায়েন্স সিটিতে যাওয়ার আমার ইচ্ছা আছে এবার। ঠিক আছে গাইস, তো চলো। हेलो गाइस, टी लवर हम टी लवर्स हैं। हम गर्मी में भी टी पीते हैं, चाय पीते हैं, चाय। ये से वायरल डोली गागा का टपरी है, और यहाँ पे हम आए हैं, इसका भाई है। अच्छा रख। हम तो अभी इस गर्मी पी में रहे हैं। चाय पीने का जो मजा है वो जिंदगी में कहीं पे नहीं है। हम चाय लवर है भाई, हम गर्मी में भी चाय पीते हैं। এই চাটা ভালো নেই, হ্যাঁ চাটা খুব ভালো। আমি তাহলে খেয়ে দেখি। হ্যালো গাইস, তো আমরা এখানে মানে যে জায়গাটায় আসছি এই জায়গাটায় ঘোরাঘুরি করছিলাম। তো ঘোরাঘুরি করতে করতে এমন একটা জায়গা পেয়ে গেলাম, যেটা তোমাদেরকে আমি এক্ষুনি দেখাবো সব দিক দিয়ে। মানে সব দিক দিয়ে বলতে কি, মানে খুবই সুন্দর লাগলো ভিউটা এই জায়গাটা। একদম এটা চিলড্রেন পার্কের মতো, কিন্তু ফ্রি। এটা খুবই সুন্দর লাগলো। আর এটাতে কোনো পয়সা লাগে না, একদম ফ্রি। সবাই জগিং করতে আসছে দেখছি, সিসিটিভি সবকিছু লাগানো আছে। বাহ, একটু দেখিয়ে দে। একটু পিছন দিক দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা বুঝতে পারবে, খুব সুন্দর লাগছে। तो गाइस ये है मेरा बचपन का दोस्त टिंकू, जो खो गया था। इधर गया देखिए, ये रहा टिंकू मेरा दोस्त। भाई चलो दूर मारছে। আমাদের ফিউচার পাইলট। क्वालिटी देख, काल सिरा লাগছে। ভাই দেশে বৃষ্টি হচ্ছে রে। এই জায়গাটার নাম হচ্ছে গুমতি, ঠিক আছে? তো এই জায়গাটা বসবাসটা আমাকে নিজেই দিতে হচ্ছে। তার কারণ হচ্ছে যে আমি মাইক ফোনটা অন করে নিই ভুল করে, সেটা আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছিলো। তো এই জায়গাটা যে তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে মানে সবগুলো জিনিস মানে বিক্রি করার মতো জিনিস, সবগুলো হ্যান্ডমেড, মানে হাতের তৈরি সবগুলো জিনিস। বেশিরভাগই মাটির জিনিস, কাঠের তৈরি জিনিস, মানে খুবই সুন্দর জায়গাটা, একদম খুবই সুন্দর। তো এখানে আমি গুমতিটাকে দেখাচ্ছিলাম, তখন আঙ্কেলের সাথে দেখা হলো। আঙ্কেলের ব্যবহার খুবই ভালো লাগলো। আঙ্কেল আমাদের সাথে কথা বলতে বললাম যে আঙ্কেল দু একটা কথা আপনি ক্যামেরার সামনে বলুন। তো আঙ্কেল আমাদের সাথে মানে কনভিন্স হয়ে গেলেন, আর দু একটা কথা বলার জন্য রেডি হয়ে গেলেন, ঠিক আছে গাইস? তো এই গুমতির এই যে সৌন্দর্য আছে, আমার খুবই সুন্দর লাগলো। তো যাই হোক গাইস, দেখতে মানে ভালোই। তো এই আঙ্কেলের কথাগুলো আমি মানে বুঝতে পারছো যে আমি তো ভুল করে অনই করিনি, তো কী আর বলবো, আঙ্কেলের কথাগুলো তো আমি মানে শোনাতে পারছি না অফ করার কারণে।
সব থেকে বড় ভুল আমার। তো আঙ্কেল এখানে আমাদের এই জিনিস জায়গাটার ব্যাপারেই বোঝাচ্ছে, আমি তো মানে তোমাদেরকে সব কিছু একটু আধটু করে বলে দিচ্ছি। তো এই যে জায়গাটা আছে এটা কাদের জন্য, যারা একটু মানে রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্ত বা পুরনো, যেটাতে আসলে মানে খুবই শান্তি পাওয়া যায়। উপরে মানে খট্টর দিয়ে আছে, খুবই সুন্দর লাগলো আমার এই প্লেসটা। তো এটা ছাড়াও আরও মানে এটা ছাড়া আরও 3টা জায়গা, 3টা এমন আর কি প্লেস আছে আর কি, মানে যে ঘোরার জায়গা বা এমন জিনিসপত্রের জায়গা। তো আঙ্কেল আমাদের এই জিনিসটার ব্যাপারেই বলছিল যে গুমতি এমন একটা জিনিস যেখানে আসলে সবারই খুবই মানসিক শান্তি লাগবে, বিশেষ করে যারা নেচার লাভার আমার মতো তাদের খুবই ভালো লাগবে। তো গাইস বেশি কিছু আমি আঙ্কেলের ব্যাপারটা আমি বোঝাতে পারলাম না, তাও চেষ্টা করলাম গাইস। তো এটার পরে মানে এইসব কথাবার্তার পরে আমি তো মানে কি বলবো, এখানে আর কি এমনি কথাবার্তা বলছিলাম। তো এটার মানে এইসব কিছু দেখার পরে চা আমাদের আর কি, তো আঙ্কেল এখন আমাদের ফ্রি চা অফার করলো। তো আঙ্কেল বললো যে অবশ্যই আমাদের এখানকার এক কাপ চা খেয়ে যান, মানে দেখতে বললো আর কি কেমন লাগে তোমাদের। মানে আমরা নাকি মানে সেখানে যে চাটা দেয় না, চাটাও খুবই সুন্দরভাবে আলাদা মতো করে দেয়, মানে কোথাও এমন তোমরা পাবা না আর কি, ওটাতেও একটা আর্ট লুকিয়ে আছে, ঠিক আছে গাইস। তো আর্টিস্ট যারা তাদের জন্যই এই প্লেসটা একদম বেস্ট। তো তোমরা যদি কখনও যদি যাও সেই জায়গাটায়, কলকাতায় সেক্টর 5-এ, তাহলে আমি তোমাদের অবশ্যই সাজেস্ট করবো যে তোমরা এই গুমতিতে অবশ্যই একবার মানে ঘুরে এসো গুমতি থেকে, ঠিক আছে গাইস। তো ঠিক আছে, এবার চাটা আমি দেখাই। তো এটা হচ্ছে চা দিল, দারুণ লাগছে তো দাদা, বাহ। বলছিলাম যে একটা কথা তুমি বলো চাটার সম্বন্ধে প্লিজ, চাটার সম্বন্ধে বানাও, কি কি দিয়ে কেমন করে বানালো ওটা? এটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রিন টি। হ্যাঁ ওই মানে ডালচিনি, যেভাবে বানায় হ্যাঁ নর্মালি, মানে এত সুন্দর করে ডেকোরেশন করে আমরা সবসময় এমন করি। হ্যাঁ হ্যাঁ আমাদের প্রত্যেকটা কাস্টমারকে এরকম আমরা প্রেজেন্টেশন করি। ঠিক আছে, আর আমি বলছিলাম কাকু অনেক কিছু বললো, দু একটা কথা তুমি এখানে সম্বন্ধে বলো, কতদিন ধরে কাজ করছো একটু আধটু? আমি প্রায় 2 বছর মতো কাজ করছি এখানে। আচ্ছা আচ্ছা, কোম্পানির খুব ভালো, খুবই খুবই ভালো। তুমি দর্শকদের কি বলতে চাও, মানে আসার কথা? আমি বলতে চাইছি যে সবাই আসুন, দেখুন। হ্যাঁ, না দেখলেও তো সবাই সব কিছু বুঝতে পারেন না, মানে ক্যামেরা দিয়ে সব কিছু হ্যাঁ সব কিছু বোঝা যায় না ক্যামেরা দিয়ে। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। তো টিটা উঠা একটু আমি দেখি কেমন হচ্ছে। হ্যাঁ, চাটা উঠা, একটা চুমুক দিয়ে দেখি। এই গাইস, এই টিটা ফার্স্ট টাইম খাচ্ছি এখানে বসে, খুবই ভালো লাগছে। মানে কি বলবো আর, খুবই ভালো আছে, খুবই ভালো হয়েছে, একদম গরম গরম। আর এটা খেলে তোমার একদম স্বাস্থ্যের পক্ষে প্রচুর মানে ভালো হয়। গ্রিন টিটা বেস্ট কিন্তু। তো গাইস, যাদের স্বাস্থ্য শরীর বেশি তারা অবশ্যই এখানে এসে খেতে পারো, কারণ আমাদের মানে স্বাস্থ্য শরীর নেই, আমাদের না খেলে চলবে গ্রিন টি, ঠিক আছে। তো গাইস যোগ করে রাখতে সাইড মে, গ্রিন টিটা সত্যি খুব ভালো হয়েছে, কাবিলে তারিফ। তো গাইস ওয়েদারটা একদম এতটা সুন্দর হয়ে যাবে ভাবতেও পারিনি, পাগল হয়ে, এখন যদি বৃষ্টি পড়ে তো ওখানে পাগল হয়ে যাবে সবাই, মানে ভাবতে পারছো কীভাবে হবে। ওখানে এমনি অ্যাকোয়াটিকা মানে পার্কে আছি, মানে জলই জল চারিদিকে, মানে মজাটা সেই লেভেলের করে করতে চাচ্ছি আজকে। অনেকটা ফাঁকা, অনেকটা ফাঁকা, আমরা গ্রামের গাইয়া ভূত চলে যাচ্ছি আমরা। অনেক কষ্ট করে মেহনত করে চলে আসলাম, এটা ভিজে যাচ্ছে তাদের জন্য দেখাচ্ছি একটু পরে আমরা। তো গাইস পিছন দিক দিয়ে একবার দেখা দিচ্ছি, আর শুট হবে না কোনো।
দেখি একটা সুন্দর নামে দেখাতে পারলাম না কোনটা বেঁচে আছে বাই বাই গাইস ভাত করে দেওয়া বিরিয়ানি ঠিক আছে সিস্টেম ভালো আছে এটাই হলো কলকাতা তো গাইস এই ছিল আমার একদিনের কলকাতা ঘোরার ভিডিও ব্লগ যেটাই বলো তোমরা আর আমার মাথাটা খুবই ব্যথা করছে ওষুধ খেয়ে নিলাম তো ঠিক আছে গাইস ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পরের ভিডিও দেখা যাচ্ছে ততক্ষণে ভালো থেকো সবাই বাই বাই আমার সর্দি লেগে গেছে ভালো থেকো বাই বাই আমি মনে হয় ভালো থাকবো না